চক্ষু বন্ধ, বীর বন্ধ, হত্যা করি কাজ। সব মানে মানুষের হাত নাকি? বডি রেখে দেয়, মাথা তুলে নাই? মাথা তুলে নাই, বডি রেখে দেয়। সবগুলো মানুষের হাড়, মানে মানুষের কঙ্কাল জায়গা বলে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। একটু আগে ওখানে বসেছিলাম কি না, হ্যাঁ, তখন কি না আমার পাশে একদম বসেছিল সাদা কাপড় পরে। এটা তো রিয়েল ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিজের চোখে দেখেছি। মানে এখানে তারা রিক্সা যেতে পৌঁছতে তাহলে তো? হ্যাঁ, রিস্ক আছে। সব ভূত ঘোরাঘুরি করছে, সব ভূত। আচ্ছা এখানে আচ্ছা, সবাই ভূত। এখন সব ভূতই আজাদ পেয়ে গেছে। সবাই মিলে শ্মশানে যায়, ঘোড়ার মাংস চিবিয়ে খায়। এই চুরিতে পুরানো হয় এখন? রিসেন্টলি এখান থেকে কিন্তু বডি তোলা হয়েছে, ঠিক? তো ওই সময় দেখো, ওই পারে কিন্তু রয়েছে আমাদের মিশন ঘাট, 2 নম্বর কলোনি, বুড়াবুড়িতলা, ডগপুকুর, তারপরে হচ্ছে মহানন্দা পল্লী, সবগুলোই কিন্তু রয়েছে ওই পারে, ঠিক আছে? কিন্তু আজকে আমি এই পারে কেন রয়েছি, মানে এই পারটা, মানে শাহপুর এলাকায় কেন রয়েছি আমি এই পারে, মানে কি রয়েছে এই পারে, কি এমন জিনিস রয়েছে যে দেখার জন্য বা আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আমি এই পারে রয়ে গেলাম। তো সেটা দেখাবো আজকে ভিডিওর দ্বারাই। ভিডিওটিকে মন দিয়ে দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন। ঘন অন্ধকারে আজকেই মেন হাজরা চালান দেওয়া হয়, যেটা হচ্ছে মহাশ্মশানের মেন হাজরা। এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানে কিন্তু প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। এখন কিন্তু চালানটা দেওয়া হবে। তার আগে আপনাদের সামনে একটু বলতে আসলাম এখানে যে আমি কেন রয়েছি এই পারে। তো আজকে একটা বছর ধরে আমি কিন্তু খুঁজেছি মালদা শহরের কোথায় সবথেকে জাগ্রত, সবথেকে মানে ডেঞ্জারাস চড়ক পূজাটা হয়ে থাকে। তো আমি শেষ মুহূর্তে এখানে পৌঁছেছি। এখন মানুষ অনেকেই বলছে যে এখানে ভিডিও কেন করছো না, এটা ভিডিও কেন করছো না। তো তাদেরকে বলবো যে এই পার্টটা একবার তোমরা দেখে নিও, ঠিক আছে? এই পার্টটা দেখার পরে হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি এইবারে ওই পারের ভিডিও কম বানিয়ে এই পারের ভিডিওটা বেশি কেন বানাচ্ছি। চলুন আজকের ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক, এবং আপনাদের সরাসরি নিয়ে যাই একদম শুরু থেকে, যেখানে শুরু হবে হাজরা চালানের দৃশ্য, এবং তারপরে থাকছে আমাদের মহাশ্মশানের মেন দৃশ্য, যেটা এর আগে আপনারা শতকোটি ভালোবাসা দিয়েছিলেন। সেই শতকোটি ভালোবাসা আমি আবারও চাই এই ভিডিওতে, এবং আশা করছি আপনারা দেবেন, যেহেতু আজকে যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গাইজ, সেই দৃশ্য দেখার পর বহু মানুষই কিন্তু আজকের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। মইনি 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 কইলাম স্যার, লাগিয়ে কর ঘেন অন্ধকার, গন্ডি লক্ষণ দিলে টান, অন্ধকার ভেঙে পূর্ণ সভা ভেঙে টান। আমার কাজ ছাড়িয়ে আছি তোর না তোরা যাস, ওই এলাকা তো চন্ডেল মাথা খা। এই আই কালী জয় কালী বিভূতি কালী, এই কয় কালী সজল কালী মোসন রক্ষণ, এই ভদ্র কালী নাংটা কালী ঘুরে গেল দশ কাবাক্কা দুবড়া কালী, সবাই মিলে শ্মশানে যায়, ঘোড়ার মাংস চিবিয়ে খায়। আর কষ্ট রুগী যারা মালা কালে টাকাতে মারা গগনা মন্ডলে পঞ্চায়েত মুন্ডু করে তুমি না আবার পঞ্চায়েত মুন্ডু কেটে আমার দেব আমার ভালো ভক্ত চিরন দিকে যাও কোমর করে জোড়া কোমর করে জোড়া মুখ বন্ধ ভোট কাজ করিয়া স্থির চক্ষু বন্ধ বীর বন্ধ হত্যা করি কাজ খাওয়া ভাড়া আসন।
গাইজ বর্তমানে মহাশ্মশানে পৌঁছে গেছি। আর এই মহাশ্মশানে আসার সময় কিন্তু গাইজ রাস্তার মধ্যে আস্তে আস্তে রাস্তা গুলিয়ে ফেলেছি, ঠিক আছে। আর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর বর্তমানে যেখানে রয়েছি একদম চারিদিকে একবার দেখুন, একটা লোক নেই গাইজ, ঠিক আছে। আর এরকম টাইপের সময়ে কিন্তু আমি পৌঁছে গেছি সেই শ্মশানে যেখানে কিন্তু হয়েছিল আমাদের যে হাজরার পার্ট 1, ঠিক আছে। আর এই পার্ট 1 আপনারা খুব ভালোবাসা দিয়েছেন বলে আজকে পার্ট 2 নিয়ে এসেছি আপনাদের সামনে। পার্ট 2 আশা করছি আগের থেকেও কিছু ভালো করার চেষ্টা করব। বাট চলুন আপনাদের নিয়ে যাই সেই রাস্তাতে। এই যে পাশে যে রয়েছে শ্মশানটি, সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করব। আর আপনারা কিন্তু জানেন যে কতটা ভয়ানক সেই শ্মশানটি, ঠিক আছে। তো এটা হচ্ছে রাস্তা, পেছনের দিকে রাস্তা এটা। দাদা চলো। তো এর আগে আপনারা দেখেছিলেন যখন যাচ্ছিলাম এখান দিয়ে, তখন কিন্তু রাম রাম বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, মানে এতটা ফাটছিল আর কি। তো এইবার কেমন অভিজ্ঞতা হবে জানি না, বাট যে আপনাদের সামনে একটু তুলে করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখুন সব হাইটারি পড়ে আছে এখানে। রিসেন্টলি মনে হয় কোনো কাউকে দাহ করা হয়েছে এখানে। এই সেই রাস্তা প্রথমে চলো দাদা। হ্যাঁ এগুলো হার, কি বলছো গো? এগুলো হার, এগুলো সব মানে মানুষের হার নাকি? এগুলো কি পুরানো হয় না কেমন কি? না না, পুরো টুরে যেগুলো হাড্ডিগুলো বেঁচে থাকে ওগুলাই, মানে মেশিন যেগুলো মানে পুড়ে যায়, মেশিনে পুরানোর পর হার বেঁচে যায় না, ভেঙে ফেলা যায়। গাইস একবার দেখুন, মানে আপনারা এর আগে হয়তো কোনোদিন দেখেননি, সজলাপুর নাম তো সবাই শুনেছেন। তো সেখানে যখন মানে চুল্লিতে যখন পুরানো হয়, পুরানোর পর তো আমরা মানে জানি না কি গাইস, সব কিন্তু এগুলো হার। সকালে বাড়ি গিয়ে নিশ্চয়ই আমাকে স্নানটা করতে হবে গাইস, এগুলো কিন্তু সব কিন্তু হার, দেখুন একবার। তো বলেছিলাম না আজকে ভিডিওটা কিছু আলাদা টাইপের কিছু দেখাবো, ঠিক আছে। দেখুন একবার, এগুলো সবগুলো মানুষের হার, মানে মানুষের কঙ্কাল জায়গা বলা, এই দেখুন, দেখতে পাচ্ছেন সত্যি এগুলো হার নাকি? সিরিয়াসলি সিরিয়াসলি এবারে দেখতে পাচ্ছেন তো? এই যে হাত দিয়ে যেটা পুরো আছে, এই যে হাত দিয়ে এই যে এ ভগবান, কোথায় চলে আসলাম? মানে সব মানুষের এগুলো হার মাটিতে সব পড়ে আছে এখানে। আসুন না, দুজন একসাথে আসুন। মানুষকে যখন পুরানো হয়, পুরানোর পর যে হাড়গুলো থাকে আর কি, সেগুলো সব এখানে ফেলা আছে। বর্তমানে যেই জায়গাতে পৌঁছেছি গাইস, এই জায়গাতে পৌঁছানোর জন্য কিন্তু আপনাদের ভালোবাসাটাই গাইস এখানে কিন্তু পুরো ফেটে যাচ্ছে পুরো। চলো, আমাদের আগেকার পুরানো শ্মশান, হ্যাঁ বহুত পুরানো শ্মশান। এই যে এটা কতদিন পুরনো এটা? মোটামুটি মোটামুটি অনেক বছর হয়ে গেল। আমরা জন্ম নিইনি তখন। এটা গাইস সব থেকে মানে অনেক পুরনো জায়গা বলা হয়, সব থেকে বলে ভুল হবে। তুমি দাদা সামনে যাবে দাদা, আমি তো ফাটছি মানে মালদা চত্বরের ভিতরে সব সব এগুলো হাড় তো, সব হার, হ্যাঁ মানুষের হাড় সব। সব, হ্যাঁ। এখানে একটা চুলি, এটা হচ্ছে সেই চুলিটা গাইস, এই চুলি আমাদের সবচেয়ে পুরনো। এই চুলিতে পুরানো হয় এখন, এখনো হয়, কিন্তু খুব রেয়ার, কম। বহুত কম হয়। আচ্ছা আচ্ছা, মানে দুটো চুলি আছে না? এর আগে আমরা এসেছিলাম। মানে এই চুলিটাই বেশি চলতো, ওই চুলিটা একটু কম চলতো এটাই। আচ্ছা আচ্ছা, এই চুলিটা বেশি চলতো। হ্যাঁ এই চুলিটা চুলি তো পুরানো এখনো মোটামুটি খুব কম হয় না? আচ্ছা আচ্ছা। আর এখানে এই তোমাদের লোকাল এরিয়ার লোকরা এখানে আসে পুরোতে? সবাই আসে না? হ্যাঁ, এই যে সেই শ্মশান গাইজ যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, এর খবরটা আমরা রিসেন্ট দেওয়া হয়েছে না, আগে ছিল না এখানে। চলো যা পাচো আগে যা, এটা কি একটু ঠিক আছে? সবাই এগুলো তো আগে থেকে। গাইজ মুখে হাসি আছে কিন্তু মানে হার্টবিটটা কিন্তু একদম, হার্টবিট কিন্তু একদম ডাবল হয়ে গেছে এটা পুরো হয়েছে। গাইজ। একবার দেখুন, রিসেন্টলি এখান থেকে কিন্তু বডি তোলা হয়েছে, ঠিক আছে। তো কে তুলেছে না তুলে আমি বলতে পারছি না, আমরা জাস্ট দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে এসেছি এখানে। এখানে কেউ কিন্তু সন্ন্যাসী না, সবার সঙ্গে দাদা সবাই মানে একদম, হ্যাঁ। আপনাদের যেহেতু ট্যুর করাতে এসেছি এখানে, পার্ট 1 আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। দাদাদের জায়গা, দাদাদের এলাকা এটা, তার জন্য দাদারা এখানে আমাকে ঘুরতে নিয়ে এসেছে রাত্রে বেলা। দাদাদের জন্য দাদা তোমরা সবাই মিলে একটু চেহারা দেখিয়ে দাও। সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর হেল্প করার জন্য, ঠিক আছে। তো এগুলো এগুলো এটা পরে করেছি না এটা আগে? মানে এটা একটা মানে আগুরির, হ্যাঁ, তো মানে এটা সব মানে আগুরি হলে তার মানে মানে বৈরাগীদের এটা মানে সমাধি করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে সামনে সব মানে ওই যে মানে অবশ্যই নাম যেটা লেখা আছে, যার যার নাম, যার যার নাম, ডেটা স্পেশাল সবই আছে। সব লেখা ফটো আছে সবই দিয়ে রেখেছে। শ্মশান কিন্তু আমরা অনেকে ভয় করি, কিন্তু শ্মশান সবথেকে পবিত্র জায়গা, ঠিক আছে, যেটা আমরা জানি আর কি। কিচ্ছু হয় না। শ্মশান সবথেকে পবিত্র জায়গা, হ্যাঁ, তবুও আমাদের যেটা বুকের মধ্যে একটু হাত দিলে বুঝতে পারবে, ভয় থাকে ওটাই, হ্যাঁ ওটাই। আদার্স কিচ্ছু হয় না। বুকের মধ্যে হাত দিলে বোঝা যাবে কতটা ভয় আর কতটা কি, ঠিক আছে। ডিপ 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 করবে নতুন এই করে যে না যেরকম এটাও আগুরি আছে এর মধ্যে, এর মধ্যেও আছে না, বইটা কি আছে?
ওই যে একটা এই যে দেখুন বানানো আছে। ওই যে একটা নতুন বানানো নতুন একটা বাগান আছে সামনে, আর এই দেখতে পাচ্ছেন এদিকেও মাথা তুলানো হয়েছে। এখানে গল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই দেখছেন মনে মাথা চুলি মানে এটা মানে পুরো বডি তুলে নিয়েছে নাকি? মোটামুটি 6 ফিট গর্ত করতে হবে। এটা মাথা ধরেছে, বডি এই যে বডি এদিকে আছে। বডি এই সাইডে ঢুকানো থাকে, এই সাইডে তলের দিকে। এদিকে মানে বডি দেখতে পাবো না এখান থেকে, না 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 বডি দেখা যেতে পারবে না। ঢেকে দিয়েছে বডিটা। ঢেকে দেয়। দেখে দে। হ্যাঁ ঠিক আছে। মানে যা যেরকম করি ঢেকে দেয়, বডি না আচ্ছা দেখা আচ্ছা, এখান থেকে মানে বডি রেখে দেয়, মাথা তুলে নাই। এভাবে? মাথা তুলে নাই, বডি রেখে দেয়। বডি রেখে দেয়। বর্তমান সময়ে যারা চড়ক পূজা করছে খুব রেয়ার মনে মাথা এরকম তুলে, মানে এগুলো খুব আগে তোলা হয় যেরকম, তাই এগুলো তোলা আইনত এখন মানে দণ্ডনীয় আর কি, অনেকে তুলে না। তো যাই হোক আমাদের দেখানোর কাজ দেখাচ্ছি এরকম টাইপের শ্মশানটা রয়েছে এখন বর্তমানে। আর জঙ্গল জঙ্গল হয়ে গেছে একটা। পুরোটা কিন্তু চারিদিকে জঙ্গল আর জঙ্গল হয়ে আছে। এদিকে যাবে নাকি? চলো সামনে একটু ঘুরে আসি। জামা প্যান্ট ফেলা যদি। মানে যে মাথাটা তুলবে কিনা, হ্যাঁ। আর গায়ে পুরো পুরো তাবিজ থাকবে। এই যে যেরকম এখানে একটা বালিশ, আচ্ছা, যে মাথা তুলে তার কি হবে দাদা একটু বলো। তাবিজ থাকবে মোটামুটি, গায়ে পুরো তাবিজ থাকবে। কেন? তাবিজ নিয়ে নেবে মোটামুটি, করে তাবিজ থাকে শিবঙ্কর। এদিক দিয়ে দেখায় তো, ওইদিক দিয়ে দেখায় তো, ওইদিকে যাই একটু দেখা। ওদিক দিয়ে দেখতে দাও। বলতে ওইদিকে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, অন্য কিছু খেলা থাকে। এই সাইডে গাইস, এই সাইডে তো যাওয়া যাবে না এখন, এই সাইডে যাওয়াটা মানে রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে সব দেখতে পাচ্ছেন গাইস ওদের মানে ড্রেস পোশাক মানে সব পরে আছে। আর তুমি বললে যে ইয়েটা মানে মরা মাথা যখন তোলা হয় তখন ওদের কি গায়ে তাবিজ কবজের ব্যাপারটা কি বলো? হ্যাঁ, তাবিজ কবর মানে কি বলতো, হ্যাঁ যত তোমার পাশেই সব মানে সব গোল করে তোমার পাশে বসে থাকবে। আমরা একটু আগে ওখানে বসেছিলাম কি না, হ্যাঁ। তখন কি না আমার পাশে একদম বসেছিল সাদা কাপড় পরে। আমার বন্ধু বান্ধব বলছে তোর পাশে বসেছিল। আমি বললাম আমার হাসি লাগছে বন্ধু, আমার বিশ্বাস হচ্ছে না আমার পাশে বসে আছে। এরকম থাকে নাকি এখানে? হ্যাঁ থাকে এরকম? হ্যাঁ, মানে এই শ্মশানের মধ্যে এরকম হয়? শ্মশানের মধ্যে হ্যাঁ হয়। মানে কি হয় তুমি যখন বসে থাকো তোমার পাশে এরকম সাদা সাদা ড্রেস পরে বসে হ্যাঁ, আছে? মানে এরকম টাইমে মানে কবে হয়েছিল এটা ঘটনাটা? এই তো কিছুক্ষণ আগে মোটামুটি 10টা-11টার দিকে করে। মানে আপনারা শুনতে পেলেন যে এই শ্মশানের মানে অলৌকিক যেগুলো ঘটনা আর কি, যেগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলো আপনারা শুনতে পেলেন, ঠিক আছে? হ্যাঁ বলে দিলাম একদম বন্ধু। হ্যাঁ ছিল আমার সাথে। কি হয়েছিল? মানে একটা মানে আমরা মানে সব বন্ধু বান্ধব বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই ওখানে। আড্ডা দেওয়ার পরে তারপরে আমরা মানে করছিলাম যে মানে একজন কে মানে ছিল সাদা শাড়ি পরে, যে সাদা শাড়ি পরার পরে যে তো মানে করছিল তো দেখছিল। আচ্ছা, দেখার পরে আমার একটা বন্ধু আর আমি দেখার পরে ভেঙে গেছি ওখান থেকে। কোথায় কখন কখন এটা? এটা তোমার রাত 9:30টার দিকে হয়েছিল। আজকে? 9:30টার দিকে না, 11টা 11:30টার দিকে। আজকে আজকে হ্যাঁ এই তো এটা আজকে ঘটনা। ঘটনা। আজকে আজকে ওই টাইমে মানে আমি ঘড়িটা দেখিনি, মানে এটুকু কি আচ্ছা, এরকম এরকম জিনিস হয়েছিল এখানে? হ্যাঁ হ্যাঁ এটা আমার রিয়েল ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিজের চোখে দেখেছি। মানে এখানে তারা রিক্সা যেতে পৌঁছতে তাহলে তো। হ্যাঁ রিস্ক আছে। মানে গাইজ আমরা শুনেছি শ্মশান কিন্তু সবথেকে পবিত্র জায়গা আছে, ঠিক আছে, তবে এই জায়গাটা এখন বর্তমানে যেহেতু মানে মরা মানে বডি পোড়া। আজকে কি বলতো মানে তোমার আজকে বলতে গেলে তোমার করেছে সব মানে ভূত নিমন্ত্রণ দিয়েছে। আচ্ছা আজকে আচ্ছা চড়ক পূজার আচ্ছা জন্য নিমন্ত্রণ দিয়েছে। ওই নিমন্ত্রণ দিয়ে তুমি আপনি সব এখন দেখতে সব পাবেন। ভূত ঘোরাফেরা বুঝতে করছে, পারলাম। এখন সব ভূত। আচ্ছা এটা আচ্ছা সবাই ভূত। এখন সব ভূতই আজাদ পেয়ে গেছে। আজকে আচ্ছা আচ্ছা ফের কালকে ফের প্যাক হয়ে যাবে ওরা, কেন যে আজকে দিনটা আজাদ পাবেই ওরা। আচ্ছা, আজকের আচ্ছা। দিনটা ওদের সব চাষ এনজয় করে ঘোরাঘুরি আজকের দিন। আচ্ছা তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, এটা হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা, কাঠটা দেখে একদম মনে হচ্ছে একদম পুরোনো কাঠ। আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, আর এত সুন্দর মানে একটা দৃশ্য আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, যেটা হচ্ছে যে আপনারা শুনতে পেলেন যে আজকের রাতে কিন্তু সবাই শ্মশানে গিয়ে সেই ভূত প্রেতদের নিমন্ত্রণ জানায় এবং তারা কিন্তু আজকে জাগৃত হয়, জেগে যায়, এবং সেই তার থেকেই কিন্তু তাদের সঙ্গে এদের সঙ্গে কিন্তু সেই ইনসিডেন্টটা হয়েছে। আর সেটা কিন্তু আপনাদের জানালাম, এটা কিন্তু সেটা পরে বললো গাইজ। সেখানে শ্মশানে গিয়ে আমরা কিন্তু ঘুরে আসলাম। আর আপনারা সবাই জানেন যে শ্মশান কিন্তু সবথেকে পবিত্র জায়গা, আর সেই শ্মশানে পবিত্র জায়গা হওয়ার ফলেও এখানে যেহেতু রেয়ার মানে দাহ করা হয়, খুব কম দাহ হয়, তার জন্য এখানে কিন্তু শ্মশানটা একটু ভয়ঙ্কর। আর পরেও কিন্তু আপনাদের জন্য একমাত্র আমি সেই জায়গাতে পৌঁছালাম আজকের এই ভিডিওটি নিয়ে। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে গাইস অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যেহেতু এত খাটনি এত পরিশ্রমের পরেই কিন্তু এরকম জায়গাতে পৌঁছানো যায়। আপনারা দেখতে পেলেন আজকের যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, একদম আরও মানুষের কাছে পৌঁছে দিন। চলুন দেখা হচ্ছে গাইস আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, এরকম ধামাকাদার ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।